আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ArcGIS এ বিভিন্ন শেপ ফাইল ক্রিয়েট করার পর শেপ ফাইলগুলোর এরিয়া বের করবো আমরা। কোনো একটা পলিগন আমরা ক্রিয়েট করলাম, ওই পলিগনটার এরিয়া আমরা কিভাবে বের করব। এটা খুবই সোজা। এটা এরিয়া বের করার জন্য আমাদেরকে প্রথমে শেপ ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা দুটো শেপ ফাইল ক্রিয়েট করে নেই। আমাদের এইখানে শেপ ফাইলগুলো আমি অলরেডি আগে ক্রিয়েট করে রেখেছি। আহ, আগে ওকে আমি আবার করি। রাইট বাটন যেখানে আমি করতে চাই, যেমন আমি ট্রেনিং দিয়ে সফট ফোল্ডারতে করতে চাই, আমি এটার উপরে কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করে নিউ শেপ ফাইল। আমি প্রথমে তিনভাবে শেপ ফাইল ক্রিয়েট করে যাই: পয়েন্ট, লাইন, পলিগন। এবং এরিয়া বের করার জন্য হচ্ছে পলিগন। হ্যাঁ, আমি পলি লাইনটাও দেখাই দিচ্ছি। শেপ ফাইলটাও দেখানো হয়ে যাবে, এরিয়া কীভাবে বের করতে হয় সেটাও দেখানো যাবে। শেপ ফাইল আমি নাম দিলাম PLIN, পি লাইন। এটা পয়েন্টটাকে পলি লাইন করে দিব। এডিটে গিয়ে আমাদেরকে যেটা করতে হবে, প্রজেক্ট অ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেমে গিয়ে ন্যাশনাল গ্রিডে যাব। আমি বাংলাদেশেরটা নিয়ে করতেছি, এই কারণে এশিয়া, সরি, এশিয়া এখানে জি চাপবো। এই যে গুলশান 303। অ্যান্ড আপনি যেই দেশে বাস করেন ওই দেশের কোডটা চেক করে গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন কিভাবে আপনি বাংলাদেশের কোডটা দেখবেন। আমি এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা -2 1 2 3 4 5, পাঁচটা শূন্য, মানে টোটাল 7টা ডিজিট হবে আমাদের। 1 2 3 শূন্য, 4 5 6 শূন্য আর -2, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য ফলস নর্থিং। অ্যান্ড কোন দেশের জন্য ফলস নর্থিং কত, এটা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। অ্যাপ্লাই, ওকে, ওকে, জাস্ট ওকে, আর কিছু না, ক্লোজ। এখন পি লাইন তৈরি হয়ে গেল। আমরা আরেকটা এই পলিগন করি, সরি, নিউ শেপ ফাইল। এটাকে আমি দেখলাম, সাপোজ আমার নাম সাইফুল ইসলাম, সো SIFUL, full name, just nothing, polygon, এরিয়া বের করার জন্য পলিগন। অ্যাগেন ফর বাংলাদেশি, ন্যাশনাল গ্রিডস, এশিয়া, for different countries it will be different, you can check it on Google. Gulshan 303, -2 1 2 3 4 5 0, total 60, 2 and total 60. Apply 7 digit, okay, and okay, and okay. Now close. Now fast start edit, okay, okay. Then this cursor, create features, MDC full and P line, MDC full, okay, P line at first. Suppose MDC full, suppose এই মাউসের চাকা দিয়ে বড় ছোট করে নিলাম, এই এরিয়াটুকু একজনের, হ্যাঁ, মিস্টার সাইফুলের এইটুক এরিয়া। You can more zoom it. Okay, this is area, and you can change it by clear hollow and grid line, and also I can change the color, it's blue color, and okay, okay. Then line,
and we can draw a line by center line. It is the center line of, okay. Now save edit, stop edit. Save edit না দিলে কিন্তু কোনোভাবে হবে না, কারণ দুইবারে দিয়ে নেবেন। স্টপ এডিট, ক্রস। নাও আমরা এখানে কি করেছি, এই এমডি সাইফুল এবং পি লাইন এই দুইটা ড্র করেছি। এখন আমার এমডি সাইফুলের যে এই যে পলিগন এরিয়া, এটা কিভাবে বের করব? একেবারে সিম্পল, এমডি সাইফুল ক্লিক, রাইট বাটন ক্লিক, open attribute to table, click here, click table, add a field. This should be area, double, okay, click, right button click, calculate geometry, yes, area, and this is our coordinate system and unit. আমরা যেটা ইচ্ছা, you can choose any unit, square kilometer, square meter, area, hector, hector. This is a huge area, this is why I chose, এটা অনেক বড় এরিয়া, এই কারণে আমি হেক্টর চুজ করলাম। and then okay, yes, pay 23 hectare, and we can check it, we can convert it to the square kilometer. This is square kilometer, 0.23 square kilometer, okay, একেবারে ইজি। এখন আমরা এই লাইনটার লেন্থ দেখতে চাই, লাইনটার লেন্থ দেখবো কিভাবে, একেবারে ইজি। মেজার অপশনে ক্লিক করব, দূরে নিয়ে গেলাম, ক্লিক করে আমি জাস্ট এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করলাম। show one thing, this is segment, that means segment means a point, this point to this point distance 77, and length means to from start to end point, it is 531.34 meter. খুবই সোজা। এই ছিল এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের আমার কাছে আমার দাবি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।